মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আহত আরও দুজনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে বাসায় ফিরেছেন 4 জন। এখনও 34 জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে 27 জন শিক্ষার্থী। দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন, যেখানে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরা হয়। আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। এ সময় তিনি জানান 20 বছর বয়সী কাজী আমজাদ ও 40 বছর বয়সী সবুজা নামের 2 জনকে সুস্থ হবার ছাড়পত্র দেওয়া হয়েছে। সংকটাপন্ন অবস্থায় থাকা 4 জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত বলেও জানান তিনি। আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, আর একজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল। গুরুতর আহতদের বিদেশে পাঠানো হবে কিনা এমন প্রশ্নে পরিচালক জানান এর সিদ্ধান্ত হয়নি। আপাতত এখানেই তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে 34 জন, যার মধ্যে 28 জনই শিশু, বাকিরা প্রাপ্তবয়স্ক। হাসপাতালের কেবিনে নেওয়া হয়েছে 12 জনকে, যাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেয়া হবে। নতুন করে আইসিইউতে তেমন কেউ আসেনি। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0 এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছি 17। এদিকে সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানিয়েছেন, আগামী 2 আগস্ট খুলবে প্রতিষ্ঠানটি। সাদিয়া নাসি, এটিএন নিউজ, ঢাকা।